তোমাকে ফার্স্টে কাজ করতে হবে। এক নম্বর কাজ, তোমার সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করবা। টিকটক মুক্ত একটা মা নির্বাচন করবা, ফেসবুক মুক্ত একটা মা নির্বাচন করবা, ইউটিউব মুক্ত একটা মা নির্বাচন করবা, নামাজ একটা মা নির্বাচন করবা তোমার সন্তানের জন্য। যাকে বিয়ে করবা, নর্তকী বিয়ে করিও না, নর্তকী করিও না, সুন্দরী টিকটক করে একে বিয়ে করো। বাইরে এই নর্তকী বিয়ে করছো, তোমার সন্তান ভালো মা তুমি দিতে পারবে না। অযোগ্য মা, অথবা নিকৃষ্ট মা তুমি বানিয়ে এসেছ। তোমার আজকের বেবি আগামীকালকের একটা মা। যে মহিলাটা আজকে তোমার বেবি, যে মেয়েটা আগামীকাল তোমার সন্তানের মা, তোমার সন্তানের মা। এটা তুমি এক নম্বর ফেল করছো, হক আদায় করো নাই, তুমি দায়িত্ব পালন করো নাই। অসৎ মহিলাকে তুমি ঘরে বেবি নিয়ে এসছো, ওই অসৎ মহিলার ঘর থেকে সৎ নেককার সন্তান জন্ম নিবে না। কথা বলেন না, কথা বলেন, জন্ম নিবে? আপনি কথা বলেন, জন্ম নিবে? জোরে কথা বলেন, নিবে না। আপনার যদি আপনি তেঁতুল গাছ লাগাইছেন, তেঁতুল গাছ লাগানোর পর উনি ওখানে কাঁঠাল আসা করে, এরকম কাঁঠালের মৌসুম এসছে, আর হাতের মধ্যে সরিষার তেল লাগায়, মশলা লাগাইছে, কাঁঠাল ভালো করে খেতে হবে। কেন? তেল লাগাইলে কাঁঠালের কাঁটা আর মুখে লাগবে না। লাগাইছেন তেঁতুল গাছ, আশা করতেছেন কাঁঠাল আপনার মতো বেকুব, আপনার মতো এত এত আনাড়ি মানুষ পৃথিবীতে আর হবে না। নিয়ে আসেন ঘর টিকটক বানিয়ে থাকে। এখন আমি চিন্তা করবো আমার ভবিষ্যৎ ছেলে এগুলো একেবারে অভিশাপ শুধু করেন। আমি বলতে আমার ভুল হয়, কেন হয়েছে? আমি বলতেছি টিকটক বানি, আমি মতো টিকটক করে হুজুর মতো কেন ছেলে হইব? ছেলে লাগাতে আমরা বটি করতে হইব। টিকটক মুক্ত মা লাগবে। হ্যাঁ যুবক, তোমাদের একটা আমার দায়িত্ব, তোমাদের সন্তানের প্রতি নেককার মা দিবে সন্তানদেরকে। নেককার মা ওই মহিলা বর্তমান জমানে যে টিকটক করে না, নেককার মা ওই মহিলা যে ফেসবুক চালায় না, যে ইউটিউব চালায় না, এটা নেককার। যে ফটো করে এটা নেককার, যে বাজারে যায় না সেটা নেককার, যে আলুওয়ালার সাথে ফটোওয়ালার সাথে কথা বলে না এই মহিলা নেককার, মাছওয়ালার সাথে কথা বলে না, সামনে যায় না, এটা নেককার মহিলা। ফটো তোমার ছেলে মেয়েদেরকে একজন নেককার মা দিবে, মানে তুমি বিয়ে করার সময় একটা নেককার মেয়েকে, জান্নাতি মেয়েকে ঘরে আনবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর নবী বলেন, সমগ্র পৃথিবী কানা হলো ভোগ সামগ্রী। আসমান তোমাদের উপভোগের জন্য, চন্দ্র সূর্য তোমাদের আনন্দের জন্য, জমিন দিলাম তোমাদেরকে ফুর্তি করার জন্য। আল্লাহ বলে সব দিলাম বান্দা, আসমান দিলাম, জমিন দিলাম, সবগুলো তোমাদের উপভোগযোগ্য বস্তু বানাইলাম। আসমান তোমরা উপভোগ করবা বান্দা, জমিন তোমরা উপভোগ করবা, সূর্য তোমাদের কাছে আসবে বান্দা, উপভোগযোগ্য করে বানাইলাম। তোমাদের চন্দ্র উপভোগযোগ্য করে বানাইলাম, তোমাদের সূর্য চন্দ্র তারা নক্ষত্র সকল কিছু আমি তোমাদের উপভোগযোগ্য করে বানাইলাম। আসমানের চাঁদ, আসমানের তারা, আসমানের মেঘমালা সকল কিছু তোমাদের জন্য উপভোগযোগ্য করে বানাইলাম বান্দা। কিন্তু শুধু বান্দা, তামাম দুনিয়া বানাইলাম তোমাদের জন্য ভোগ সামগ্রী, তোমরা ভক্ষণ করবা, তোমরা ব্যবহার করবা, তোমরা ব্যবহার করবা, তোমরা উপভোগ করবা। কিন্তু শুনো শুনো, সর্বোত্তম উপভোগযোগ্য উপভোগের মাল, উপভোগের জিনিস হলো তোমার একজন নেককার বিবি। একজন নেককার বিবি হলো সর্বোত্তম উপভোগযোগ্য একটা বস্তু। পৃথিবীর সকল কিছু উপভোগের জিনিস। আসমান উপভোগের জন্য বানাইছে, জমিন উপভোগের জন্য বানাইছে, চন্দ্র নক্ষত্র গ্রহতারা সব কিছু গ্যালাক্সি থেকে শুরু করে স্বর্ণ রূপা মানুষ মানব দানব সকল কিছুকে কোটি কোটি জলে এবং স্থলে যত মাখলুক বানাইলো সব তোমার উপভোগের জন্য বানাইছে বান্দা। কিন্তু তোমার বিবিটা বানাইলাম তোমার জন্য সর্বোত্তম সর্বোত্তম উপভোগের যোগ্য। কোন বিবি? আল্লাহর নবী বলে আল-মারাতুস সালিহা, নেককার বিবি, নেককার বিবি। হুজুর নেককার বিবি কোন? পর্দা করেছে নেককার বিবি, সে বাজারে যায় না, যে নেককার বিবি, সে টিকটক করে না, যে নেককার বিবি, সে ফেসবুক চালায় না, যে নেককার বিবি, সে ইউটিউব ব্যবহার করে না, যে মহিলা নেককার মহিলা। সে কথা বুঝে আসছে? এতটুকু বুঝছেন কি? এগুলো নেককার মহিলা। আপনি আপনার ছেলে মেয়েকে এক নম্বর দায়িত্ব পালন করবেন, একটা নেককার মা দিবেন। বিয়ে করার সময় নৌজওয়ানদেরকে বলতেছি, মুরব্বীরা তো ফেলে গেছেন, বিয়ে করার সময় একটা নেককার বিবি নিয়ে আসবেন।
গাছ লাগাইলে একদিন না একদিন ফল আসবে, ঠিক না বেটি? চাষাবাদ করলে শস্য ফুটবে জমিনে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক বিয়ে করছেন, সন্তান হবে, এই সন্তান আসবে, এখন সন্তানের সুন্দর একটা নাম রাখবে, ইসলামিক নাম। সন্তানের নাম রাখেন মাঠ, বল্টু, সল্টু, আসমান, জমিন, সাগর, নদী, সূর্য, চন্দ্র, আছে না? ওমা নাই, সাগর নদীর নাম নাই, গরু ছাগল নাম অভাব নাই, এগুলো নাম আছে। এটা কোন কিতাবে আছে? কত সুন্দর না আবু বকর, কয় না এটা কয় যে হুজুর আবু বকর নামটা সুন্দর, নবী আলাইহিস সালামের শ্বশুর এবং রাসূলের এক নম্বর সাহাবী। কিন্তু ঘটনা হয়েছে যে এই আমাদের ছেলেটা দাদার ভাই নাম ছিল, দাদার বড় ভাই নাম ছিল আবু বকর, এর জন্য আবু বকর নামটা রাখা হয়েছিল। এর যুগ দেখছেন না? এটা যুগ কি হলো? কয় যে তার খাদ্য ভাই স্বাস্থ্য ভাই, ওই আমাদের ছেলেটা আছে, ছেলেটার নাম দেখবেন আপনি আবু বকর বলতেছেন, ওই ছেলেটার খাদ্য ভাই স্বাস্থ্য ভাই নাম হচ্ছে আবু বকর, এর জন্য তার নাম আবু বকর আহমদুল্লাহ। এটা কোনো যুক্তি হলো? কোনো যুক্তি কথা হলো যে তার খাদ্য ভাই স্বাস্থ্য ভাই নাম আবু বকর, এই জন্য এই ছেলেটার নাম আবু বকর রাখা যাবে না? সব নাম রাখা হল ইসলামী। আপনি মালদার গাছ লাগাই আপেলের আশা করেন, আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি লিচুর আশা করেন, আমি বোকা, আমি বোকা, আপনি ধোকা, সাবধান। 2 নম্বর দায়িত্ব আপনার ছেলে সন্তান হইলে তাকে ইসলামিক নাম রাখা। 3 নম্বর দায়িত্ব তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা, কোরআন শিখানো। দিচ্ছেন আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কয়টা ছেলে ইঞ্জিনিয়ার হবে? সরকার আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ওইবার আগে ইঞ্জিনিয়ার, আগে দিন কোরআন পরে ইঞ্জিনিয়ার, আগে কোরআন শিখেন পরে ইঞ্জিনিয়ার। এখন ডিসেম্বর মাস চলে, জান আপনি কাসেমুল মাদ্রাসায় নুরানি ভর্তি করাবেন আপনার সন্তানকে, আপনি নাতিকে ভর্তি করাবেন, আপনি 3 বছর কোরআন শিখবেন, কোরআনের অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেন, হাদিসের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। এই অ্যান্টিবায়োটিক দিয়া দেখবেন বাচ্চারা ভূমিষ্ঠ হলে সরকারি আবার কিছু টিকে দেয়, দেয় কি দেয় না? অথবা এগুলো মানুষ কথা বলে না, বলেন দেয় কি দেয় না? এগুলো অ্যান্টিবায়োটিক। হাম, তারপর বর্তমান টাইফয়েডের অ্যান্টিবায়োটিক আসছে, টিকা বেরোচ্ছে। টিকা মানে কি? অ্যান্টিবায়োটিক। জীবনে আপনারা এরকম হবে না, সরকার বলে আর কি আল্লাহ। এখন এই অ্যান্টিবায়োটিক আপনি প্রথমে আপনার সন্তানকে আপনি কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, হাদিসের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, মাসআলা মাসাইলের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আপনি আমার সন্তান জানে না নামাজের ফরজ কয়টি, আপনার সন্তান জানে না নামাজের ওয়াজিব কয়টি, আপনার ছেলে জানে না ওযুর ফরজ কয়টি, ওযুর সুন্নাত কয়টি, ওযুর মুস্তাহাব তরিকা কি আপনার ছেলে জানে না? আমি এখন ধরি আপনার ছেলেকে, না না আপনার ছেলেকে আমার সামনে ধরি, আমার ছেলে বলবে ওযুর এখন জানে না, আমি শিখাই না কেন? আপনার বাবা ছিল। 3 নম্বর দায়িত্ব ছিল আপনার উপরে, আপনার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা। করছেন আপনি? করেন নাই। নামাজের ফরজ জানা নাই, নামাজের ওয়াজিব জানা নাই, নামাজের সুন্নাত জানা নাই, নামাজ ভঙ্গের কারণগুলো জানা নাই, ওযুর ফরজ, ওযুর ওয়াজিব, ওযুর সুন্নাত, ওযু ভঙ্গের কারণ আপনার ছেলে জানা নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনি মারা যাবেন শেষ নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়া সেই সলিম তরিকা আপনার সন্তানের জানা নাই। আপনি অতভাবে ব্যর্থ বাবা, পৃথিবীর নিকৃষ্ট বাবা, যে আমার সন্তান জানাজা পড়তে যাবে না। আপনি লেগে রাখেন আমার কথাটা, কে আমাদের মিলে নেবেন আল্লাহর সাথে। ফেরেশতাদেরকে বলি হুজুর এটা বলছেন, লেখি রাখেন। আপনি নিকৃষ্ট বাবা পিতা, আপনি যে পিতার সন্তান জানাজার নামাজটা পড়তে পারবে না, জানাজার নামাজের দোয়া জানে না, জানাজার নামাজের নিয়ত জানে না, জানাজার নামাজের কয় তাকবীর সেটা জানে না, জানাজার নামাজের উপস্থিত আছে না নাই, থাকলে কেন আছে, না থাকলে কেন নাই, কোন তাকবীরের পরে কোন দোয়াটা পড়বে আপনার ছেলে জানে না। আপনার ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ। আপনার নবী ওর রজুল নাই, প্রত্যেক পুরুষ দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের উপর। আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করছেন, পড়াইছেন 3 বছর মাদ্রাসায় যাবে, শিখেছেন কোরআন, শিখেছেন হাদিস, শিখেছেন নামাজ, শিখেছেন আপনার রোজা, শিক্ষা দিয়েছেন আপনার জানাজার নামাজ। আপনার জানাজায় আপনার ছেলে আল্লাহু আকবার সবাই জানাজার দোয়া পড়ে, এদের মনে চায় খাতা চায়, কত সব আছে মানুষ এটা চায়, কত ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে একটা বেরিয়ে ছিল আমাদের একজন উপদেষ্টা, ঈদের নামাজ দাঁড়ায় উনি এরকম করতে, সবাই হাত তুলে এমনি এমনি উনি এমনি এমনি চায় কি শুরু করবে,
কি রে নামাজ কি এমনি পড়ে? উপদেষ্টার খেয়াল হয়েছে নামাজ কি এমনি পড়ে? বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের মনে ভুল হচ্ছে, উনি বলতে চেষ্টা করতেছে কি রে নামাজ এমনি পড়ে। উনি এমনি চায় জিন্দিগিতে লোক নামাজ শিখে নেয়। এরা আব্বা তো বাবা এরা ফিটা ব্যর্থ ফিটা, যত বড় হয়েছে হোক এই আখিরাতের লাইনে ব্যর্থ, আল্লাহর দরবারে ব্যর্থ। ঠিক আছে কথা বলেন? যদি সফল হতো সে সফল রাজনীতিবিদ ঠিক, সফল রাষ্ট্র পরিচালক ঠিক কথা, কিন্তু সফল মুসলমান হতে পারে নাই, সফল মুমিন হতে পারে নাই, সফল ইমানদার হতে পারে নাই। ব্যর্থ ইমানদার, ব্যর্থ ইমানদার, ব্যর্থ মুসলিম, ব্যর্থ পিতার ব্যর্থ সন্তান, অপদার্থ পিতা, অপদার্থ সন্তান। যে সন্তান ঈদের নামাজ পড়তে চায় না, যে সন্তান জানাজা নামাজ পড়তে চায় না, তার বাবার জানাজা সে পড়তে চায় না। আপনার সন্তান জানে না মাটি দিতে হলে কবরে কি করতে হয়, জানে না 3 মুষ্টি মাটি দিতে হয় কবরে, আপনার সন্তান জানে না। 3 মুষ্টি মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, আপনার সন্তান জানে না। কবরে লাশ নামাইতে একটা দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। কবরের সামনে গেলে একটা দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। মসজিদ থেকে বের হতে একটা দোয়া আছে, আপনার সন্তান জানে না। মসজিদে ঢুকার সময় টাইম ফাউজে ঢুকতে হয়, আপনার সন্তান জানে না। মসজিদ থেকে বের হইতে কম ফাউজে বের হইতে হয়, আপনার সন্তানের জানা নেই। টয়লেটে ঢুকতে কম ফাউজে ঢুকতে হয়, আপনার সন্তান জানে না। টয়লেট থেকে বের হইতে টাইম ফাউজে বের হইতে হয়, আপনার সন্তান জানে না। টয়লেটে ঢুকতে একটা দোয়া আছে, দোয়াটা ফরি টয়লেটে ঢুকতে হয় জিন্নাতের খারাপ থেকে বাঁচার জন্য, আপনার সন্তান জানে না। টয়লেট থেকে বের হওয়ার পর আবার একটা দোয়া আছে, আপনার ছেলে মেয়ে জানে না। ঘরে ঢুকতে দোয়া আছে, সালাম আছে, আপনার ছেলে মেয়ে জানে না। সালাম